5 মাসের অন্তঃসত্ত্বা বুবলি তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন শাকিব খান। আসলে এবার সাকিব খানের এক ন্যাক্কারজনক বিষয়, আমার সন্তানকে মেরে ফেলতে বলেছে সাকিবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবার শবনম বুবলির। একজন মা যেটা আমি বলেছি না আমার লোক বলেছে, তো এটা কে বলেছে ভাই আমরা শুনেছি। তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো। সন্তানের জন্য সবকিছু ত্যাগ করতে পারে, যদি সেই মাকে নিজের সন্তানকে হারাতে বাধ্য করা হয় তবে বিষয়টি কি স্বাভাবিক? বাংলাদেশের খ্যাতনামী অভিনেতা শাকিব খান ও তার দুই স্ত্রীর সঙ্গে সমীকরণ থাকে নাকি অস্বাভাবিক? আজকের এই ভিডিওতে আমরা জানাবো এমন এক কথা যেখানে ভালোবাসার সম্পর্ক আর মাতৃত্ব সবকিছু এক ভয়ঙ্কর দ্বন্দ্বে জড়িয়ে গেছে। আর এই গল্পের কেন্দ্র ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি বিন্দুতে আছেন ঢালিউড কিং সাকিব খান। সবকিছু শুরু হয়েছিল খুব সুন্দরভাবে, স্বপ্ন, ভালোবাসা আর বিশ্বাস দিয়ে। তাদের সম্পর্ক ছিল অনেক কাছের, পারফেক্ট, কিন্তু ক্যামেরার আড়ালে লুকিয়ে ছিল আলোচনার অন্ত নেই। এবার শোনা যাচ্ছে বুবলির সঙ্গে দ্বিতীয় সন্তান পরিকল্পনা। কিছু অজানা সত্য। সময় যত যেতে লাগছে সম্পর্ক ধীরে ধীরে দূরত্ব তৈরি করতে শুরু করেছে। একদিন হঠাৎ করেই এলো একটি খবর যা বদলে দিল শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে কত দুনিয়া। তিনি জানতে পারলেন যে তিনি মা হতে চলেছেন, কিন্তু যেখানে এই খবরটি পাওয়ার পর আনন্দ হওয়ার কথা ছিল সেখানে যেন শুরু হলো এক অদ্ভুত নীরবতা। আমেরিকা থেকে করেছে অভিনেতা। তাহলে সত্যি কি আবারও মা হচ্ছেন বুবলি? ফেরার পরই শবনম বুবলির মাতৃত্বের খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছিল, যেটা সাকিব খানের জন্য অনেক বেশি হুমকির মুখে পড়তে হয়েছে। সাকিব খান কোনোভাবেই চায়নি তার আবার আরেকটি সন্তান টাকা পেয়ে এমন করতেছে, খালি কি করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? তার ক্যারিয়ারের দিকে তিনি ফোকাস করতে চান। এই কারণে বুবলির সাথে বেশ দূরত্ব তৈরি হয়েছে এবার সাকিব খানের। ধীরে ধীরে শুরু হচ্ছে চাপ, আর প্রথমে অনুরোধ, তারপরে জোর। এটা এখন সরকার থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর ওয়ার ইজ স্টুপিড, সম্ভব না, সময়টা এখন ঠিক না, এমন অনেক কথার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। তিনি বারবার বলছিলেন আমি আমার সন্তানকে রাখতে চাই। যারা কিনা হিজাব পড়ছে, আই এম সরি টু সে, বাট এই ধরনের গুজব নিয়ে মিথ্যা কথা বলে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয় এটা আমাদের কিন্তু সাকিব খানের দিক থেকে অনেক প্রেসার ছিল, কিন্তু অপর দিক থেকে আসছিল একটাই কথা, এটা শেষ করতেই হবে, যেটা শবনম বুবলি কোনোভাবেই নিতে পারছিলেন না। একজন মা যে তার সন্তানের জন্য লড়াই করছে, চোখের পানি মনে আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো উপর একটা ক্ল্যাশ হয়ে তবেও নিজের সিদ্ধান্তে অটল। এবার শবনম বুবলিও অটল হয়ে পড়েছেন, সে এই সন্তানকে দুনিয়ার বুকে আনবেনি। তিনি বললেন আমি এটা করতে পারবো না, এটা আমার সন্তান। এই এক কথাতেই বদলে গেল যেন সবকিছু। এই সিদ্ধান্তের পর শুরু হয় চরম দূরত্ব, ফোন বন্ধ, যোগাযোগ অপুই করেছে। অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন আমি কমে যাওয়া, এমনকি সম্পর্ক ভেঙে যাওয়ারও ইঙ্গিত। ভালোবাসা যেখানে থাকার কথা ছিল সেখানে জায়গা করে নিল সন্দেহ আর কষ্ট। সবকিছু যেন ভেঙে পড়েছিল চোখের সামনে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই গল্পের আসল সত্যটা কি? এটা কি সত্যিই চাপ ছিল, নাকি ভুল বোঝাবুঝি, নাকি পুরো ঘটনাটাই অন্য কোনো দিকে ঘুরে যেতে পারে? সোশ্যাল মিডিয়ায় এখন চলছে তর্ক বিতর্ক, কে ঠিক কে ভুল। সাকিব খান ঠিক করছেন নাকি শবনম বুবলির সিদ্ধান্ত হঠাৎ করে আমি দেখলাম যে এরকম আমার কাছে একটা ফোন আসে। সিদ্ধান্তই ঠিক? একজন মা তার সন্তানের জন্য লড়াই করছে, আর একজন মানুষ নিজের সিদ্ধান্তে অটল। এই গল্পের যেন শেষ কোথায় হবে কেউ জানে না। সাকিব খানের জীবনকে ঘিরে যেন বিতর্কের শেষ কখনোই কমে না, কখনো উপবিশ্বাসকে কেন্দ্র করে, কখনো শবনম বুবলিকে কেন্দ্র করে। তবে তিনি এবার যে সিদ্ধান্তটি জানিয়েছেন শবনম বুবলিকে, তা যেন একটা মাকে শেষ করার উপক্রম প্রায়। তবে এবার কি হতে চলে? ফোন আসার পরে মানে আননোন নাম্বার তো অনেকবার ফোন আসছে। আসার পরে দেখছি যে আসলে যে তাদের জীবনে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাকিব খান এবারও কি একই ভুল করছেন, নাকি শবনম বুবলি সাকিব খানের ভুলেই পা দিবেন? অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।